আসলে আমাদের 20 তারিখ টঙ্গীর ময়দানে যে জোরের ব্যাপারে আমাদের সারা বাংলাদেশে যেমন সাথীরা মেহনতে মশগুল আছে, আমাদের বড়রাও এই ব্যাপারেই সারা বাংলাদেশের সাথীদেরকে যেভাবে তরগিব দেয়, আমাদের টঙ্গীতেও সাথী আপনার দেখা প্রচুর পরিমাণ সাথী জোরের কামিয়াবির জন্য সাথীদের ভিতরে একটা উৎসবমুখর পরিবেশ কাজ করছে। আর আমাদের বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকার প্রশাসনের কাছে আমাদের বিভিন্ন প্রত্যেক দিনই আমাদের মোলাকাত হয়েছে, তাদের কাছে গাছ হইতে আছে। এবং আমরা টঙ্গীর ময়দান 20 তারিখ জোর করবে, এবার পরে সরকারের পক্ষ থেকেও কোনো আপত্তি নেই। এই জিনিসটাকে যখন অনুধাবন করতে পারছে ওরা, তখনই ওরা পরিকল্পিতভাবে 2018 সালের মতো টঙ্গীতে মাদ্রাসার ছাত্রদেরকে একত্রিত করার পায়তারা শুরু করে। এবং আজকে সকাল আমরা যারা শুনলাম 11:30 থেকে তারা ময়দানের বাহিরে রাস্তা অবরোধ করা শুরু করে, যে 2018 সালে আপনার টঙ্গীর ময়দানে হামলার বিচার চাই। কিন্তু আপনারা অবগত আছেন 2018 সালে টঙ্গীর ময়দানে হামলার সমস্ত কিছু ডকুমেন্টস আমাদের কাছে আছে। তারা হামলা করছেন এবং আমাদের 2 জন সাথী ওখানে শহীদ হয়। তারা হামলার বিচার চায়, তারা তাদের নিজেদের বিচারই চায়। আজকে আমাদের গাজীপুরের জেলা প্রশাসকের সাথে বৈঠক ছিল। আমাদের কাকরাইল থেকে মাসুয়া সাপেক্ষে 5 জন সাথী গাজীপুর জেলা প্রশাসকের বৈঠকে যায়। ওখান থেকে তার সাথে বৈঠক শেষ করে আমাদের টঙ্গীর ময়দানে কিভাবে আমরা মাঠ বুঝে নেব, কখন বুঝে নেব, এইসব বিষয় মাসুয়া ছিল। ওখান থেকে পুলিশের যে ডিসি মহোদয় আপনার উনি পূর্ব থানায় বসেন, ওনার কাছে আমাদের সাথীরা পরবর্তীতে গাছতে আসে। ওনার কাছে গাছ করে ওনার থানা থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার একটু দূরে আসার পরেই কামারপাড়া যে আপনার রাস্তার সংলগ্ন ওখানে তারা উত্তেজিত অবস্থায় আমাদের সাথীদেরকে চিনে ফেলে এবং তাদের উপর হামলা করে। গাড়িতে আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়ায় ওই হামলার দৃশ্য আছে। মানে সন্ত্রাসী এবং জঙ্গি কায়দায় তারা হামলা করে। হামলা করার পরে ওখান থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল গাজীপুরের ডিসি সাহেব, সেও যেহেতু থানার পাশেই ছিল, সেও দ্রুত এসে আমাদের সাথীদের উদ্ধার করার চেষ্টা করে। তাদের হামলায় পুলিশও আহত হয়। কোনো রকমের আমাদের সাথীরা ওখান থেকে আপনার যান নিয়ে বেশি আছে এবং আসার পরে তারা মেডিকেল, এখন আপনার জানে একজন ভর্তি আর বাকিরা আহত অবস্থায় আছে। একজন অবস্থা খুব গুরুতর অবস্থায় আছে। তো এটার দ্বারা আমরা তাবলিগ যতই আমাদের পক্ষ থেকে আমাদের বড়রা, আপনারা জানেন 29 তারিখ আমাদের জোর হয়েছে। জোরের পরে আমাদের বড়রা লিখিতভাবে জানিয়েছে যে আমরা তাদেরকে অভিনন্দন জানাইছি যে এতদিন পরে আমরা তারা জোর করবে, ইনশাল্লাহ আমরাও জোর করবো এবং তাদের জোরের সব ধরনের সফলতা কামনা করছে। তারা তাবলিগের ব্যাপারে আমরা সবসময় আমাদের বড়রা এটাকে আপনার যে বিভেদটা, এই বিভেদটাকে লুকিয়ে রাখতে চায়, এটাকে সমাধান করতে চায়। আর ওই পক্ষ সবসময় এটাকে, যখনই আমরা মেহনতটাকে গুছিয়ে নিয়ে আসি তখনই তারা উস্কানি দিয়ে এই মেহনত এবং সারা দুনিয়ার মানুষের কাছে, দেশের মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করে যে তাবলিগের মেহনতটাকে একটা বিতর্কের ভিতর পৌঁছে দেয়। আমি আপনাকে একটা অবগত করি, আমরা গত 2-3 বছর আগে যখন জেলা প্রশাসক বা বিভিন্ন জায়গায় গাছ করছি ময়দানের ব্যাপারে, প্রশাসনের সরকারের একজন ঊর্ধ্বতন ব্যক্তি আমাদেরকে নাম বলবো না, বলছে যে আপনাদের এই টঙ্গী ময়দানটাকে দখল করার জন্য কিছু আমলা, কিছু দুষ্ট লোক, এটার দিকে তাদের শকুনের মতো নজর পড়ছে, এইভাবে বলতেছে। এবং আপনাদের এই বিভেদটাকে তারা জেয়ে রেখে তারা এই জিনিসটা করতেছে। এখন যখন আমাদের তাবলিগে বৈষম্য বিরোধী সরকার আসছে, দেশের ভিতরে উভয় পক্ষ সমানভাবে আপনার টঙ্গীর ময়দান ব্যবহার করবে এবং তারা ময়দানে জোর করছে, আমাদের আপত্তি ছিল না। এই প্রথম জোর করলো। আমরা গত 5 বছর 6 বছর আমরা জোর করতে পারিনি কোনো পক্ষে, এবং আমরাও জোর করব যখন এটাকে একটা মানে উভয় পক্ষে যখন জোর হবে, উভয় পক্ষে ইসলাম হবে, হজ্জত যে আসবে, কেউ কাছে কেউ বাধা দেবে না, তখন এই মেহনতে তাদের যে তাদের খেলা শেষ হয়ে যাবে। এই কারণে তারা কি করতেছে, ইচ্ছাকৃতভাবে যখনই এটাকে সরকার এবং সমস্ত ওলামা ইকরাম সমস্ত মহল এটাকে সমাধান করতে চায়, তখনই তৃতীয় পক্ষের ইন্ধনে ওই মাদ্রাসা ছাত্রদেরকেই সবসময় ব্যবহার করে, তাদেরকেই বলির পাঠাবা, যারা আমাদের সন্তান তুল্য সেই মাদ্রাসা ছাত্রদেরকে ব্যবহার করে, তাদেরকে উস্কিয়ে দিয়ে একটা আপনার অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করে, যেটা তারা সারা দেশের সমস্ত মানুষের কাছে একটা মেসেজ দেয় তাবলিগের মেহনতটা একটা উগ্র মেহনত, নাউজুবিল্লাহ, এরকম একটা মেসেজ দেওয়ার জন্য পরিকল্পিত এইগুলো করছে। এই জন্য আমরা প্রথম আল্লাহর কাছে, আল্লাহদের অবশ্যই এদেরকে সব বারে এরা আল্লাহ তালার কাছে বেইজ্জতি হয়, আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিক এবং তাদেরকে হেদায়েত দান করুক, তাদেরকে সঠিক বুঝ দান করুক। তাবলিগের মেহনত নিয়ে তারা যে খেলা খেলছে, এর পরিণাম তাদের কী হবে সেটা আল্লাহই ভালো জানে। আমরা চাই আল্লাহ তাদেরকে মাফ করে দিক, আর এই মেহনতটা যাতে আমরা আবার শান্তিপূর্ণভাবে তাবলিগের মেহনত, মহব্বতের মেহনত ওইভাবে করতে পারি। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাই। আর যারা এই তৃতীয় পক্ষ, তাদের আল্লাহ তাদের বিচারে আমরা দাবি। আপনাদের সাথীদের ব্যাপারে কি এলান আছে যে 20 তারিখে জোর করবেন? আপনাদের জোর ইনশাল্লাহ আমাদের টঙ্গীর ময়দানে হবে। 20 তারিখে এ ব্যাপারে কোনো এলান নাই। আমাদের সাথীদের ব্যাপারে স্পষ্ট
স্পষ্ট আমাদের বড়দের হেদায়েত, কোনো মাধ্যম অনলাইন বা কোনো মাধ্যমে কোনো কথা কান দেবে না। আমাদের বড়দের মাধ্যমে যেভাবে চিঠি যায়, জেলার সুরাদের মাধ্যমে তথ্য নিয়ে 20 তারিখের জোর ইনশাল্লাহ টঙ্গীর ময়দান হবে। কোনো এর ভিতরে কোনো সংশয় বা কোনো কিছু নাই, এটা ইনশাল্লাহ ফয়সালা, আমাদের জোর টঙ্গীর ময়দান হবে ইনশাল্লাহ। এ ব্যাপারে আপনারা কোনো একবার বিভ্রান্তে কান দেবেন না। ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ। আমরা শুনতে পারছি যে টঙ্গীর যে কিছুক্ষণ আগে মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পারছি যে টঙ্গীর ময়দানে যে হামলা হয়েছিল, সেই হামলার আমরা দৃশ্য সংগ্রহ করার জন্য অতি দ্রুত সম্ভব আমরা ইজতেমার উত্তর গেটে চলে আসছিলাম। সেখানে মাওলানা সাদ অনুসারীরা এখানে অবস্থান করছেন। আসলে ওইখানে যে ঘটনা হয়েছিল সেটার বিস্তারিত আমরা এখানে আপনার সাইমের মাধ্যমে মিডিয়া সমন্বয়ক মাওলানা সাদ অনুসারীর ওনার কাছ থেকে আমরা বিস্তারিত বাকিটা সম্পূর্ণ শুনছি। এখন আপনাদের যেই মাওলানা সাদ কান্দুল অনুসারী যে জোর ছিল, সেই জোরকে ঘিরে ডিসি মহোদয়ের অফিসের সামনে যেই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা হওয়ার শেষ করে সাথীরা যখন ময়দানের উদ্দেশ্যে তাদের কামরার উদ্দেশ্যে রওনা হয়, তখনই অতিরিক্ত হামলার শিকার হন। আসলে এগুলো বিস্তারিত টঙ্গীর মাঠ থেকে সর্বশেষ। আপনারা সবাই, সব সাথীরা ইনশাল্লাহ এই ঘটনাটা সবাইকে শেয়ার করে দিবেন এবং সমস্ত সাথী ভাইদের আপডেটটা জানিয়ে দেবেন ইনশাল্লাহ। আপনি কিছু বলবেন?